এগ মশালা কারি ভীষণ সুন্দর সুস্বাদু একটা রেসিপি যা আপনি অনায়াসে ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাকে স্বাগত। এই এগ মশালা রেসিপিটা আপনি ভাত দিয়ে কিংবা ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে আর রুটি পরোটার সাথেও তো নিতান্তই জমে যাবে। ভীষণ অপূর্ব স্বাদের এই রেসিপিটা। ভালো কথা, যদি নতুন দেখছেন, একদম প্রথম দেখছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে ওঠা হয়নি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা যদি সত্যি আপনার ভালো লেগে থাকে তাহলে পুরো রেসিপিটা দেখার পর একটা লাইক করে দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি একদম গ্যারান্টির সাথে বলছি, ভীষণ সুস্বাদু। স্বাদের গ্যারান্টি তো আমার বটেই, সেই সাথে যারা ব্যাচেলার্স আছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট। আমরা ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলো তো ভাজতেই হবে। আমি সাদা তেলে করছি, আপনি সর্ষের তেলেও করতে পারেন। আর সেই সাথে ডিমের মতন করেই, মানে প্রায় বড় বড় আলুকে অর্ধেক করে নিয়ে আমি এখানে কেটে একই সাথে ভেজে নেব। একটা ডিম সে আমার ছাড়ানোর সময়তে এই রকম করে কুসুমটা বেরিয়ে গেছে, কিন্তু আমি এন্ড পর্যন্ত দেখাবো যে এই কুসুমটা কিন্তু একদম ঘেঁটে যাবে না, সুন্দর কিন্তু এখানে এই রকম থাকবে। একটু ভেজে নিয়ে এই কুসুমটাকে আমরা আলাদা করে সরিয়ে রাখবো। তো এরপর বাকি এখানে দেখুন 3টে বড় পেঁয়াজ, 2টো বড় টমেটো আর লঙ্কা আপনার স্বাদ অনুযায়ী এখানে এরকম দরদরা করে মিক্সিতে, মানে চাংসে এরকম করে আপনি বেটে নিন। আমরা ডিম তুলে নিয়েছি, আলুগুলো রয়ে গেছে, এখানে এই মশলাটা দিয়ে দিলাম। আর এই দরদরা করে এরকম বাটতে কিন্তু হবে। এর সাথে দিচ্ছি আমি জিঞ্জার গার্লিক পেস্ট আর বেসিক নুন, হলুদ আর চিনি। এই রকমই খুব সামান্য মশলা দিয়ে আমরা এই সুস্বাদু এগ রেসিপিটা কিন্তু তৈরি করে ফেলবো। ভীষণ ভালো খেতে লাগবে। তবে এই পেঁয়াজ আর টমেটোটা আপনি এই রকম করে কিন্তু কাটবেন। এবারে খুব ভালো করে ভাজা করতে হবে, আলুর মধ্যেও এই সমস্ত মশলাটা অ্যাবজর্ব করে যাবে, ভীষণ টেস্টি খেতে লাগবে। সেই সাথে মশলাটা থেকে যতক্ষণ না তেল না ছাড়ছে আর খুব ভালো করে কুক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে ভাজা ভাজা করব। আর ওই যে ভাজবার সময়তে হলুদটা কিন্তু দিতে ভুলবেন না, ভালো সুন্দর একটা রং অ্যাড হয়ে যাবে কিন্তু এর মধ্যে। এই রকম করে বেশ একটু সময় নিয়ে আপনাকে এটা ভেজে নিতে হবে। বেশিক্ষণ লাগবে না, এই 3 থেকে 4 মিনিট মতন লাগবে, আপনার ভাজা হয়ে যাবে। মশলা ধোয়া জল আমরা রেডি করে রেখেছি, আমরা দিয়ে দিলাম এই মশলা ধোয়া জলটা। আপনি যদি খুব ঝোলঝোল খেতে চান তাহলে আর একটুখানি জলের পরিমাণটা বাড়িয়ে দিন। একদম কম ইনগ্রেডিয়েন্টসে কিন্তু এটা তৈরি হচ্ছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। দেখুন ডিমগুলোতে আমরা হলুদ দিয়েছিলাম বলে ভাজার পরে ভীষণ সুন্দর দেখতে লাগছে না, অবশ্যই কিন্তু এরকম এটা ট্রাই করবেন। তো এখানে আমরা এখানে দিয়ে দিচ্ছি, যখন এরকম জল দিয়ে দিয়েছি, দিচ্ছি কাসুরি মেথি। এখানে তাওয়ায় গরম করবার দরকার নেই, পুড়ে গিয়ে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলেই এরকম করকরে হয়ে থাকবে। তো এটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে না। আমরা চাপা দিয়ে একটুখানি হতে দেব। আমি আজকে ঠিক অতখানি ঝোলঝোল চাইছি না, একটু শুকনো গ্রেভিটা আমার দরকার, তাই জন্য আমি একটুখানি এইরকমভাবে একটু দিয়ে গ্রেভি রাখছি। এখানে দিয়ে দিলাম, আমার রান্নাটা হয়ে গেছে, আমি দিচ্ছি গরম মশলা। একদম বাঙালি যে গরম মশলা, সেই গরম মশলাটা কিন্তু ব্যবহার করুন। তো দেখুন আমার এই ডিম আর ডিমের এই ইয়ক কিন্তু একদম ঠিকঠাক আছে, ঘেঁটে যায়নি, তাই জন্য একেই আমি আগে সরিয়ে রাখছি। আপনার ক্ষেত্রেও এরকমটা হতেই পারে, অনেক সময়তেই হয়ে থাকে, আমরা কেউ ম্যাজিক জানি না, তো এরকম রান্নাঘরে হয়ে থাকে। এর জন্য কোনো ভুলও নেই, দোষও নেই, ত্রুটিও নেই। তো এটাকে সামলে নিয়ে করাটাই হলো ব্যাপার। আমি আলুগুলো আগে দিয়ে নিচ্ছি, অত্যন্ত টেম্পটিং খেতে হয়েছিল, আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। আর অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে কিন্তু ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সমস্ত ভালো কিছু আমরা বন্ধু আত্মীয় স্বজনকে ভাগ করে শেয়ার করেই কিন্তু তবেই নিই। তো এখানে এই রকম করে আমরা সার্ভ করে দিচ্ছি। এবার আপনার পালা, আপনি এটা গরম ভাতের সাথে খাবেন, নাকি রুমালি রুটি কিংবা ঢাকাই পরোটা, কিসের সাথে আপনি এটা খাচ্ছেন? লুচির সাথেও মন্দ লাগবে না কিন্তু। আমি একদিনকে ট্রাই করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আপনি আমাকে জানাতে ভুলবেন না আপনি কিসের সাথে ট্রাই করছেন। আমি এখানে ঝালটা কম দিয়েছি, আপনার মনে হলে আর একটু লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। আর আমি কোনো ফোড়নও দিইনি, কারণ ব্যাচেলার্সদের কাছে এত কিছু সামলানোর সময় নেই। আমার আয়রন কড়াইতে কিচ্ছু চিপকে যায়নি, সুন্দরভাবে কিন্তু এটা রান্না হয়েছে, আর কোনো রকম কালো রঙও কিন্তু ওঠেনি। তো এই রকম করে আপনি অনায়াসেই তৈরি করতে পারেন এগ মশালা কারি। ভিডিওটাতে লাইক দিতে কিন্তু ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাও কিন্তু অন করতে ভুলবেন না। এবার লঙ্কা টমেটোর ব্যাপারটা আপনার মতন, মানে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, একটু পাতলা
পাতিলেবু বা কাগজি লেবুর রস দিলেও কিন্তু মন্দ লাগবে না, একদম জমে যাবে যদি আপনি রুটির সাথে খাচ্ছেন। তো তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু।